আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনি একটি ল্যাপটপ কিনবেন, সেটি 50 থেকে 60-এর মধ্যে, তাহলে এই ভিডিওটি দেখুন। তাহলে হইতে পারে এই ল্যাপটপটি আপনার জন্য দারুণ একটি ল্যাপটপ। এই ল্যাপটপটিতে কী রয়েছে, কনফিগারেশন, কত প্রাইস থাকবে, মতামত, কারা কারা এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন এবং কাদের জন্য এই ল্যাপটপটি হবে দারুণ একটি ল্যাপটপ, এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা এই ল্যাপটপটির মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 15s fq2581tu। এটি নতুন এসেছে বাজারে, এটি বাংলাদেশে খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল, যেটি কোর i3 11 জেনারেশন। এই প্রসেসরটির মডেল হচ্ছে 1115G4। সো এই প্রসেসরটি কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে একটি ভালো মানের প্রসেসর। এখানে কোর হিসাবে আপনারা পাবেন 2, থ্রেড হিসাবে পাবেন 4 এবং ক্লক স্পিড হিসাবে আপনারা এখানে যেটি পাচ্ছেন সেটি হচ্ছে 3.0 থেকে 4.10 পর্যন্ত এটির ম্যাক্স টার্বো বুস্ট হবে। প্রসেসরটিতে আপনার ক্যাশ মেমোরি হিসেবে পাবেন 6 MB এবং এটি 10 ন্যানোমিটার বেজের প্রসেসর। সো এটি কিন্তু দারুণ পাওয়ারফুল প্রসেসর। সো আপনারা যারা ভিডিও এডিটিং করতে চান, টুকটাক গ্রাফিক্স ডিজাইন করতে চান, ইঞ্জিনিয়ারিং পড়েন, স্টুডেন্টরা তো অবশ্যই প্রিফার করতে পারেন। সো সেই দিক থেকে আমি মনে করি যে এটি একটি দারুণ প্রসেসর হতে পারে। এখানে স্টোরেজ হিসেবে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD। একটি কথা শেয়ার না করলেই নয়, এখনকার ল্যাপটপগুলি কিন্তু SSD কমফোর্টেবল। সো আপনারা যখন কিনবেন SSD সহ ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবেন, কারণ SSD না থাকলে কিন্তু ল্যাপটপ অনেক স্লো কাজ করবে। এই ল্যাপটপটি আপনি কিন্তু ডেডিকেটেডলি 512GB M.2 পেয়ে যাচ্ছেন। সো এখানে কিন্তু আপনার এই দিক থেকে কিন্তু এই ল্যাপটপটি দারুণ ফাস্টার হবে। এখানে র্যাম হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 8GB DDR4 এর, যেটি বাস স্পিড হিসেবে থাকবে 2666 বাস স্পিড এবং এটি কিন্তু র্যামের এক্সট্রা স্লট পাচ্ছেন। সো এটি দিয়ে কিন্তু আপনারা নেক্সটে চাইলে আরও র্যাম 8GB করে 16GB পর্যন্ত র্যাম করে নিতে পারবেন। তবে যেহেতু SSD রয়েছে সেহেতু কিন্তু র্যাম এক্সটেন্ড না করলেও চলবে। এখানে ডিসপ্লেটি আপনার যেহেতু 15.6 সেহেতু আপনি কিবোর্ডটি কিন্তু একটু বড় মানের পাচ্ছেন এবং এটি নিউমেরিক কি সহ। তবে এখানে কিন্তু ব্যাকলিট কিবোর্ড থাকছে না, আর পাওয়ার বাটনটি কিন্তু আপনারা কিবোর্ড থেকে আলাদা পাচ্ছেন, এটি একটি ভালো দিক। ল্যাপটপটিতে আপনারা অরিজিনাল উইন্ডোজ 10 হোম ভার্সন পাবেন এবং অফিস স্টুডেন্ট ভার্সন পাচ্ছেন এবং ন্যারো এজ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ডিসপ্লেটা দারুণ দেখতে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমরা আরও ডিটেল বলবো একদম লাস্টের দিকে। আমরা এই ল্যাপটপটি অন করে দেখব যে এটির ক্যাটাগরি কেমন, অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটি কেমন। তো তার আগে আমরা পোর্টসগুলো একটু দেখে নিই। দেখুন এখানে কার্ড রিডার পোর্ট পাচ্ছেন, অডিও কম্বো পোর্ট পাচ্ছেন, Type-C পাচ্ছেন, ফুল একটি HDMI পাচ্ছেন এবং LED নোটিফিকেশান পাচ্ছেন। অপোজিটে আমরা দেখব আরও কী কী পোর্ট রয়েছে। এই ল্যাপটপটি কিন্তু দারুণ স্লিম একটি ল্যাপটপ। দেখুন এটি ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে USB 3.0, 3.1 পোর্ট রয়েছে। সো ম্যাক্স পোর্টগুলো রয়েছে, তবে এখানে VGA এবং ODD অর্থাৎ অপটিক্যাল ড্রাইভ থাকছে না। পিছনের দিকে রাবার গ্রিপ রয়েছে। সো ল্যাপটপটি একটু উঁচু হয়ে থাকবে, হিটিং ইস্যু কিন্তু অনেক কম থাকবে। আপনারা উইন্ডোজের লোগোটি এখানে দেখতে পেলেন। এখানে স্পিকার হিসেবে আপনারা কিন্তু ভালো মানের স্পিকার পাবেন, যেটি বিটস অডিও এখানে রয়েছে। সো এই ফুল অডিও সিস্টেম এখানে আপনারা থাকার কারণে কিন্তু লাউড স্পিকার এখানে পেয়ে থাকবেন। সো সেই দিক থেকেও কিন্তু এটি একটি ভালো মানের ল্যাপটপ হিসেবে আমরা ধরতে পারি। এখানে জিপিইউ হিসেবে আপনারা যেটি পাবেন ইন্টেল UHD সিরিজের গ্রাফিক্স এখানে থাকবে। যেহেতু এখানে 8GB র্যাম রয়েছে সেহেতু কিন্তু আপনারা এখানে 2GB পর্যন্ত গ্রাফিক্স পেয়ে যাবেন। তো মোটামুটি রেঞ্জের মধ্যে এটির বডিটা একটু না বললে নয়, এটি কিন্তু মেটাল বডি না হলেও ফাইবার বডি রয়েছে। সো দেখতে কিন্তু দারুণ প্রিমিয়াম লাগছে। আর এটিতে অনলি ওয়ান কালার এসেছে। এখানে ওয়ারেন্টি হিসেবে আপনারা এই ল্যাপটপটিতে 2 বছর ওয়ারেন্টি পাবেন। ব্যাটারি এবং চার্জার থাকছে বরাবরের মতোই 1 বছর। তো সব দিক বিবেচনা করে এই ল্যাপটপটি কিন্তু হালকা এবং এটির ওয়েট মাত্র 1.7 কিলো, ইজি টু ক্যারি হবে। আর ল্যাপটপগুলোতে 3 সেল ব্যাটারি রয়েছে, যেটি দিয়ে কিন্তু আপনারা 3 ঘন্টা প্লাস মাইনাস 4 ঘন্টা কোনো কাজের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। তো সেই দিক থেকে এটিও কিন্তু ভালো মানের এখানে রয়েছে। আমরা এখন যেটি বলবো এই ল্যাপটপটির ডিসপ্লে নিয়ে।
এখানে ডিসপ্লে হিসাবে আপনারা যেটি পাচ্ছেন সেটি হচ্ছে 15.6 ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, যে ডিসপ্লেটি কিন্তু আইপিএস ক্যাটাগরির ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি কিন্তু আপনারা দারুণ দেখতে লাগবে, কারণ এটি দেখুন আইপিএস হওয়ার কারণে কিন্তু ভিউ অ্যাঙ্গেল অনেক বেটার পাবেন। আমরা ল্যাপটপটি অন করব, দেখব এটির ভিউ অ্যাঙ্গেল কেমন এবং কত ফার্স্ট এই ল্যাপটপটি রান হয়। তো দেখুন আমরা ল্যাপটপটি অন করেছি, এই ল্যাপটপটি কিন্তু অনেক ফার্স্ট রান হয়ে গেল দেখুন। সো আপনারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন যারা টুকটাক ভিডিও এডিটিং করেন, গ্রাফিক্স ডিজাইন করেন, রেন্ডারিং করেন, আর টুকটাক অনলাইন গেমও কিন্তু এটি দিয়ে খেলতে পারবেন। তবে মনে রাখবেন এটি কিন্তু স্পেশালি গেমিং ল্যাপটপ নয়। তো সব দিক বিবেচনা করে ডিসপ্লে কোয়ালিটি যেহেতু আইপিএস রয়েছে, ভিউ অ্যাঙ্গেলও অনেক বেটার পাবেন। আমি মনে করি যে কম বাজেটে অর্থাৎ 50 থেকে 60-এর মধ্যে কিন্তু এটি একটি দারুণ ল্যাপটপ। 8GB র্যাম রয়েছে, 512GB এসএসডি রয়েছে। তো আপনি কিন্তু অনেক ফাস্টার কাজ করতে পারবেন। দেখুন ভিডিও কোয়ালিটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, দারুণ কোয়ালিটি কিন্তু এখানে পাচ্ছেন। তো সব দিক বিবেচনা করে আমি মনে করি যে এই ল্যাপটপটি আপনারা প্রিফার করতেই পারেন। এখন বলবো এই ল্যাপটপটির বাজার মূল্য। এই ল্যাপটপটির বাজার মূল্য ধরা হয়েছে অনলি 56,000 টাকা। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন বরাবরের মতো এই ডিসকাউন্ট। সো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য।